হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1, কোষে দেখি 5.2, কোষে দেখি 5.3 এবং কোষে দেখি 5.5-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 5.6-এর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের অঙ্ক সমাধান করতে গেলে আমাদের বলেছে যে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। দেখো, নিচের দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। তো বজ্রগুণন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আমরা একটু জেনে নিই। তো দেখো, মনে করো যে আমাদের কাছে দুটো সমীকরণ দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ। আর আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ আমাদের যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে বলে, তাহলে আমাদের সমাধান কীভাবে করতে হবে? x বাই, আমরা আগে এভাবে লিখে নেব 1 বাই, দেখো যখন আমরা x নিব তখন আমরা এই x-এর টার্মগুলো ঢেকে দিব, তখন b1 ইন্টু c2, b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1, b2 ইন্টু c1, ঠিক আছে। যখন আমরা y এর মান বার করবো তখন y বাই এই y এর টার্মগুলো ঢেকে দেবো, তখন আমরা এভাবে গুণ করবো না, এদিক থেকে গুণ করবো, c1 a2 মাইনাস a1 c2, ঠিক আছে, ইকুয়ালস টু 1 বাই, যখন আমরা এই যে c1 c2 আমাদের যে কনস্ট্যান্ট আছে এগুলা ঢেকে দেবো, তখন হবে a1 বাই a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1, ঠিক আছে। তাহলে x বাই হচ্ছে b1 c2, x বাই b1 c2 মাইনাস b2 c1, y বাই হচ্ছে c1 a2 মাইনাস a1 c2 ইকুয়ালস টু 1 বাই হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। এখান থেকে আমাদের এটা ইকুয়ালস টু এটা করব, বা x ইকুয়ালস টু, দেখো একবারে x ইকুয়ালস টু, এটা আমাদের নিচে আছে, এটা গুণ উপরে চলে যাবে, b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। আর y ইকুয়ালস টু কত হবে? এই যে এটা উপরে চলে যাবে, c1 a2 মাইনাস a1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। তো কোষে দেখি 5.6-এর আমরা 1 নম্বর অঙ্কটা করছি। দেওয়া আছে কি যে 8x প্লাস 5y ইকুয়ালস টু 11 আর 3x মাইনাস 4y ইকুয়ালস টু 10। তো দেখো 1 নম্বর অঙ্ক আমরা লিখে নেব 8x প্লাস 5y ইকুয়ালস টু 11 আর আছে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 10। প্রথমে আমরা এই আকারে নিয়ে আসবো। দেখো সবগুলা একদিকে এনে 0 করেছে না, a1x b1y প্লাস c1, তাহলে দেখো এখানে আমাদের 11টা এদিকে আছে, এটাকে এদিকে নিয়ে এসে আমরা ডান দিকটা 0 করবো। তো এখান থেকে আমরা লিখতে পারি 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়ালস টু 0, এর নাম দিলাম 1। আর এটাকে আমরা কী করছি 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0, এটা নাম দিলাম 2, ঠিক আছে। তো দেখো এখানে আছে a1 এটা, a1 এটা, a2 এটা, b1 এটা, b2 এটা, c1 এটা, c2 এটা, ঠিক আছে। তাহলে অতএব বজ্রগুণন পদ্ধতিতে x বাই l y বাই ইকুয়ালস টু 1 বাই l। দেখো এইটা আমরা রেখে দেবো, তো গুণ করছি, দেখো 5 ইন্টু মাইনাস 10 মাইনাস এই যে মাইনাস 4 ইন্টু মাইনাস 11, ঠিক আছে না। তবে দেখো ওয়াইটা আমরা রেখে দেবো মাইনাস 11 ইন্টু 3 মাইনাস 8 ইন্টু মাইনাস 10, ঠিক আছে। তারপরে দেখো 1 বাই 8 ইন্টু মাইনাস 4 মাইনাস 3 ইন্টু 5, ঠিক আছে না। বা এখান থেকে x বাই কত হবে মাইনাস 50 মাইনাস, এ দেখো মাইনাস হচ্ছে প্লাস, এটা মাইনাস থাকলেই 11 4 44, ঠিক আছে, ইকুয়ালস টু y বাই দেখো মাইনাস আছে, মাইনাস 11 3 33 মাইনাসে মাইনাসে প্লাস 80 ইকুয়ালস টু 1 বাই মাইনাস 8 4 32 মাইনাস 5 3
15 বা এক্স বাই কত হবে, দুটাই মাইনাস আছে না, তাহলে -40 আর -50 আর 44 -94 ইকুয়ালস টু ওয়াই বাই 80 থেকে 33 বাদ দিব কত হবে, 80 থেকে 33 বাদ দিলে হবে আমাদের 7, এখানে 4 47 47 ইকুয়ালস টু 1 বাই দেখো -32 আর -15 5 আর 2 7 3 একে 4 47 -47 ঠিক আছে। এইবার তাহলে আমরা কী করছি, এক্স বাই -94 ইকুয়ালস টু 1 বাই -47 আলাদা করে, আর ওয়াই বাই 47 ইকুয়ালস টু 1 বাই -47 বা এক্স ইকুয়ালস টু এই মাইনাসটা দিয়ে চলে যাবে -94 বাই -47, তাই না, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল, ইকুয়ালস টু 47 দুগুণে 94, তাহলে 2 হচ্ছে এক্সের মান 2। আর এখানে দেখো ওয়াই ইকুয়ালস টু 47টা উপরে নিচে -47 কেটে যাবে -1, তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে -1। তাহলে এক্সের 1 নম্বর সমীকরণের সমাধান হচ্ছে আমাদের এক্স হচ্ছে কত, এক্স হচ্ছে 1, এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে -1, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 2 নম্বর আমাদের কী দেওয়া আছে যে 3x - 4y = 1, 4x = 3y + 6 লিখে নিচ্ছি আমরা আগে। 3x - 4y = 1 আর হচ্ছে 4x = 3y + 6। আমরা কী করবো, সবগুলোকে একদিকে নিয়ে আসবো। 3x - 4y - 1 = 0, এর নাম দিলাম মনে করো 1, ঠিক আছে। তারপরে আমরা কী করছি, এটাকে 4x - 3y - 6 = 0, এর নাম দিলাম 2। তাহলে এটা হচ্ছে a1, এটা b1, এটা c1, a2 b2 c2। তাহলে কী হচ্ছে, অতএব x বাই y বাই 1 বাই, তাহলে প্রথমটা ঢেকে দেবো, এটা ঢেকে দিলাম -4 ইন্টু -6 -3 ইন্টু -1, ঠিক আছে। তারপরে এইটা আমরা ঢেকে দিচ্ছি, আবার এরই থেকে নিতে হবে -1, দেখো -1 ইন্টু 4 -3 ইন্টু -6, তারপর দেখো এবার 1 বাই এটা ঢেকে দেবো, তাহলে 3 ইন্টু -3 -4 ইন্টু -4, ঠিক আছে। বা এক্স বাই মাইনাস হচ্ছে প্লাস 6 4 24 মাইনাস হচ্ছে প্লাস, এখানে মাইনাস থাকলো 3 ইকুয়ালস টু ওয়াই বাই -4 মাইনাস হচ্ছে প্লাস 6 3 18 ইকুয়ালস টু 1 বাই -9 মাইনাস হচ্ছে প্লাস 16 বা এক্স বাই 21 ওয়াই বাই কত হচ্ছে 14, 16 থেকে 9 বাদ দিলে কত হবে বলো দেখি, 7। তাহলে আমরা এক্স ইকুয়ালস টু পাচ্ছি 21/7, তার মানে 7 3 21 3, আর ওয়াই কত পাচ্ছি 14/7 মানে 2। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 2, ঠিক আছে। চলে যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে যে 5x + 3y = 11, 2x - 7y = -12, এগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে 5x + 3y - 11 = 0, আর হচ্ছে 2x - 7y + 12 = 0। 1 নম্বর 2 নম্বর x বাই y বাই 1 বাই কত হবে, এটা লিখে দেবো কত, 3 ইন্টু 12 মাইনাস ব্র্যাকেটে -7 ইন্টু -11। তবে দেখো ওয়াইটা আমরা লিখে দেবো -11 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 12। তবে দেখো 1 বাই কত হবে 5 ইন্টু -7 মাইনাস 2 ইন্টু 3, ঠিক আছে। বা এক্স বাই 12 3 36 মাইনাস হচ্ছে প্লাস 11 সাথে 77 ইকুয়ালস টু ওয়াই বাই -11 2 22
মাইনাস 12×5 60, 1/-7×5 35 মাইনাস 3×2 6 বা এক্স বাই দেখো 77 হচ্ছে মাইনাস আর প্লাস হচ্ছে কত 36 বিয়োগ করলে হবে 41 মাইনাস 41 মাইনাস 41 ইকুয়ালস টু ওয়াই বাই কত হবে দুটাই মাইনাস 6 82 মাইনাস হচ্ছে 35 আর 6 হচ্ছে 41, ঠিক আছে। বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে মাইনাস 41/-41 মাইনাস হচ্ছে প্লাস আর 41 কেটে যাবে তাহলে 1 হবে, এক্স হচ্ছে 1 আর ওয়াই কত মাইনাস 82/-41 তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল আর 41 দুগুণে 82 তাহলে ওয়াই হয়ে গেল 2। অতএব বজ্র গুণন পদ্ধতিতে নির্ণয় সমাধান এক্স হচ্ছে 1 ওয়াই হচ্ছে 2 হলো আমাদের 3 নম্বর। নেক্সট চলে যাবো আমরা 4 নম্বর অঙ্ক। আমাদের 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে 7x মাইনাস 3y মাইনাস 31 ইকুয়ালস টু 0, 9x মাইনাস 5y মাইনাস 41 ইকুয়ালস টু 0। 1 নম্বর 2 নম্বর x বাই y বাই 1 দেখো এইটা আমরা রেখে দিচ্ছি কত হবে -3 ইন্টু -41 মাইনাস দেখো এটা গুণ করলাম আর এটা হচ্ছে -5 ইন্টু -31 ওয়াই বাই কত হবে -31 ইন্টু 9 -7 ইন্টু -41 আর 1/7 ইন্টু -5 -9 ইন্টু -3, ঠিক আছে না। বা এক্স বাই মাইনাস হচ্ছে প্লাস 3 1 3 4 3 12 মাইনাস 1 হচ্ছে প্লাস 5 1 5 5 3 15 ইকুয়ালস টু ওয়াই বাই মাইনাস 9 9 9 3 27 মাইনাস হচ্ছে প্লাস 7 1 7 7 4 28 1/7 5 35 মাইনাস হচ্ছে প্লাস 9 3 27 এক্স বাই দেখো 155 আর হচ্ছে 123 মাইনাস 155 প্লাস 123 5 থেকে 3 বদলে 2 5 থেকে 2 বদলে 3 মাইনাস হবে -32 ইকুয়ালস টু ওয়াই বাই এখানে কত আছে -279 আর 287 তার মানে কত হবে বলো দেখি 8 হবে 8 ইকুয়ালস টু 1 বাই এখানে 27 3 27 3 30 আর 35 আছে তাহলে -8 বা এক্স ইকুয়ালস টু হচ্ছে -32 বাই -8 মাইনাস মাইনাস কেটে গেল তারপর কত 8 4 32 4 এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 8/-8 তার মানে -1। অতএব বজ্র গুণন পদ্ধতিতে নির্ণয় সমাধান এক্স হচ্ছে 4 ওয়াই হলো -1। তাহলে আমরা 4 নম্বর সমীকরণের সমাধান পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা 5 নম্বরে। 5 নম্বর অঙ্ক দেখো 5 নম্বরটা কী দেওয়া আছে যে x/6 মাইনাস y/3 ইকুয়ালস টু x/12 মাইনাস 2y/3 ইকুয়ালস টু 4, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা কী করছি দুটাকে আলাদা আলাদা করে লিখবো x/6 মাইনাস y/3 ইকুয়ালস টু 4 আর x/12 মাইনাস 2y/3 ইকুয়ালস টু 4। এইবার যদি আমরা লসাগু করি কত বলো দেখি 6 আর 3 লসাগু হচ্ছে 6 তাই না 6 1 6 x মাইনাস 3 2 হচ্ছে 2 y সমান 4 বা x মাইনাস 2y ইকুয়ালস টু 6 4 24 বা x মাইনাস 2y মাইনাস 24 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর এটা দেখো 12 আর 3 লসাগু করলে আমাদের 12 হচ্ছে 12 x মাইনাস 3 4 4 4 দুগুণে 8y ইকুয়ালস টু 4 বা x মাইনাস 8y ইকুয়ালস টু 12 4 48 বা x মাইনাস 8y মাইনাস 48 ইকুয়ালস টু 0। এর নাম দিলাম 2, ঠিক আছে। এবার আমরা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করব। তাহলে দেখো এটা যদি আমরা এখানে লিখে নিই তাহলে আমাদের করতে সুবিধা হবে x মাইনাস 8y মাইনাস 48
ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ থাকলো। তাহলে এক্স বাই কত, ওয়াই বাই 1 বাই, এটা আমরা ঢেকে দিলাম -2 ইন্টু -48 মাইনাস কত বলো দেখি, -8 ইন্টু -24। এবার ওয়াইটা আমরা ঢেকে দিচ্ছি -24 ইন্টু 1, তাই না, মাইনাস কত 1 ইন্টু -48, ঠিক আছে। এবার এটা ঢেকে দিলাম, এটা ঢেকে দিলে কত হবে 1 ইন্টু, আচ্ছা 1 ইন্টু করার দরকার নেই আমাদের, -8 হচ্ছে একবারে, -1 ইন্টু -2 তাই -2, ঠিক আছে না, বাহ। এক্স বাই মাইনাস প্লাস 48 দুগুণে কত, 8 দুগুণে 16 96 মাইনাস প্লাস 8 4 32 3 8 দুগুণে 16 17 18 19 192 ইকুয়ালস টু ওয়াই বাই -24, আর এখানে কত হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 48 ইকুয়ালস টু -8 প্লাস 2, ঠিক আছে। বা এক্স বাই দেখো 192 মাইনাস 192 প্লাস 96, তাহলে কত হবে, এটা 12 দিলাম, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1 10, 19 থেকে 10 বাদ দিলে হচ্ছে আমাদের 96 আর চিহ্ন হবে মাইনাস, তাহলে -96 ইকুয়ালস টু ওয়াই বাই 48 থেকে 24 বাদ দিলে 24 বাদ দিলে কত হবে 4 2 24 ইকুয়ালস টু 1 বাই -8 প্লাস 2, তাহলে বা এক্স কত পাচ্ছি বলো দেখি, এক্স হচ্ছে -96 বাই -6, মাইনাস হয়েছে কত প্লাস হয়ে গেলো, আর 6 দিয়ে কাটলে কত হবে 6 1 কে 6 36 6 36, এক্স হচ্ছে 16 আর ওয়াই হচ্ছে 24 বাই -6, 6 4 24 -4, তাহলে এক্স হচ্ছে 16 ওয়াই হচ্ছে -4, অতএব লিখবো আমরা, অতএব নির্ণয় সমাধান এক্স 16 ওয়াই -4। আমাদের 5 নাম্বারটা হয়ে গেল। এবার নেক্সট চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্ক। এবার করছি আমরা 6 নম্বরটা। 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু এক্স বাই 4 মাইনাস ওয়াই বাই 3 মাইনাস 3 বাই 20, ঠিক আছে, ইকুয়ালস টু কত 0। তো আমরা দুটো আলাদা আলাদা করে 0 লিখব। এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 0, আর এখানে আছে এক্স বাই 4 মাইনাস ওয়াই বাই 3 মাইনাস 3 বাই 20 ইকুয়ালস টু 0, ঠিক আছে না, বা এবার আমরা কী করছি লসাগু করছি। 5 3 15, 5 3 15 3x প্লাস 3 5 5y ইকুয়ালস টু 0, বা কত হবে বলো দেখি 3x প্লাস 5y ইকুয়ালস টু, এটা 15 ইন্টু 0 মানে 0, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে লিখছি 3x প্লাস 5y প্লাস 0 ইকুয়ালস টু 0, নাম দিলাম 1। কেন লিখলাম, কারণ যে আমাদের এই C1 টার্মটা 0 এখানে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার এটা আমরা কী করছি, বা আচ্ছা এই টার্মটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে x বাই 4 মাইনাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 3 বাই 20। এবার লসাগু করি, কী হয় 4 3 12, 3x মাইনাস 3 4 4y ইকুয়ালস টু কত 3 বাই 20, বা 3x মাইনাস 4y ইকুয়ালস টু কত হচ্ছে 3 ইন্টু 12 বাই 20, কাটাকাটি যাবে 4 3 12 4 5 20 5, তাহলে উপরে হচ্ছে 9 নিচে হচ্ছে 5, তাই না, এটা 5 দিয়ে গেলে গুণ করে দিই, বা 5 ইন্টু 3x মাইনাস 4y ইকুয়ালস টু 9, বা 5 3 15x মাইনাস 5 4 20y ইকুয়ালস টু 9, বা 15x মাইনাস 20y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটার নাম দিলাম মনে করো 2। এবার এই সমীকরণটা এখানে এর পাশাপাশি লিখছি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। 15x মাইনাস 20y মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর। তাহলে সমাধান করছি আমরা বজ্রকোণ পদ্ধতিতে, x বাই ওয়াই বাই 1 বাই, দেখো প্রথম টার্মটা বাদ দিব, 5 ইন্টু মাইনাস 9 মাইনাস 20 ইন্টু 0, তাই না, -20 ইন্টু 0, তাহলে এটা 0ই হবে। তারপর দেখো এই টার্মটা 0 ইন্টু 15, তার মানে 0ই হচ্ছে, মাইনাস 3 ইন্টু মাইনাস 9,
তারপরে দেখো এই টার্মটা 3 ইন্টু -20 মাইনাস 15 ইন্টু 5, ঠিক আছে, বা x বাই মাইনাস 9 5 45, এটাতে 0 হচ্ছে, ইকুয়াস টু 0 মাইনাস মাইনাস প্লাস 9 3 27, ইকুয়াস টু 1 বাই মাইনাস 3 2 6 60 মাইনাস 15 5 5 5 25 2 5 1 5 6 7 75 75, বা x বাই মাইনাস 45 ইকুয়াস টু y বাই 27 ইকুয়াস টু 75 আর 60 যোগ করবো, কত বলো দেখি, 5 6 আছে 13 135 মাইনাস 135, বা x হচ্ছে মাইনাস 45 বাই মাইনাস 135, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কাটাকাটি যাবে। দেখো 45 3 হচ্ছে আমাদের 135, মানে 5 3 15 5 3 15 5 সাথে 1 7 3 12 13 135, তাহলে 45 3 হচ্ছে আমাদের 135, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1/3, এক্স হচ্ছে 1/3, আর ওয়াই কত, মাইনাস উপরে 27 আর নিচে মাইনাস 135, 27 ইন্টু 5 কত বলো দেখি, আচ্ছা 3 দিয়ে তো কাটে যাবে, বা 9 দিয়ে, 5 3 8 9 9 দিয়ে যাবে, 9 3 27, 9 কে 9 9 কে 9 5 9 5 45 3 5 15 5, তাহলে হচ্ছে মাইনাস, এই যে মাইনাসটা 1/5, তাহলে অতএব কী পাচ্ছি আমরা, নির্ণেয় সমাধান x হচ্ছে 1/3 আর y হচ্ছে মাইনাস 1/5, তাহলে আমাদের 6 নম্বরের সমাধান হলো। ঠিক আছে, তো আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।